বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারাও ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ দিয়ে কীভাবে কুলফি আইসক্রিম বানানো যায়। এখানে আমি দুধ নিয়েছি 1 কেজি। দুধকে আমি হাফ কেজি করে নেব। দুধটাকে জাল করে নেব। এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা মিশিয়ে নেব দুধের সাথে। এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। তার সাথে হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ দিলে আইসক্রিমটা খেতে স্বাদ লাগবে। অনবরত নাড়তে হবে, দুধটা যেমন সেটা লেগে না যায়। এখন আমি এলাচগুলো তুলে নেব। দুধটা আমার জাল হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এখন আমি ক্যারামেল বানিয়ে নেব। হাফ চামচের তো কম চিনি নিয়েছি ক্যারামেল বানানোর জন্য। এর মধ্যে সামান্য একটু পানি মিশিয়ে দেব। এখন অনবরত আমি নাড়তে থাকবো। বানানো হয়ে গেছে, এখন আমি দুধ দিয়ে দেব। ক্যারামেলটা দেওয়ার পর দেখেন দুধের কালারটা কত সুন্দর হয়ে গেছে। ক্যারামেলে দুধের সাথে মিশিয়ে নিয়েছি ক্যারামেলটা। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আইসক্রিমগুলো বানিয়ে নেব। এই আইসক্রিম বানানোর জন্য একটা আইসক্রিম বক্স নিয়েছি। এক এক করে দুধ দিয়ে দেবো আমি। এরকম বক্স আপনারা দোকান থেকে নিয়ে আসতে পারেন। গুলোকে আইসক্রিম বক্সে ভরে নিয়েছি। এখন আমি ডেকে দেবো এক এক করে সবগুলো। আইসক্রিমের বক্সগুলোকে আমি ঢাকনাতে ডেকে দিয়েছি। 8 থেকে 9 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 8 থেকে 9 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখেন আইসক্রিমগুলো কত সুন্দর করে সেট হয়ে গেছে। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এরকম আইসক্রিম বানিয়ে বাসা খাবেন, খাইয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।